আপনারা সবাই কেমন আছেন? আসলে স্যার পাশে বসে আছেন। এই মুহূর্তে আজকে আমার মনটা খুবই খারাপ। আপনারা লক্ষ্য করেছেন যে আমি আয়াতটা পড়ছি, কিন্তু আমি আসলে আমার চিন্তা আছে অন্যদিকে। কোন দিকে? একটু আগে স্যার বললেন যে গতকাল তানোরে 2 বছরের একজন শিশু সাজিদ, সে মার পেছনে পেছনে যাচ্ছিল। একটা 35 ফুট গর্ত, এই গর্তটা এরকম খড় দিয়ে ঢাকা ছিল। বাচ্চাটা বুঝতে পারে না, ওই খড়ের মধ্যে ঢুকে গিয়ে গর্তের মধ্যে গিয়ে মা মা বলে চিৎকার দিয়েছে। মা পিছনে তাকায় দেখে বাচ্চাটা 35 ফিট গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ আগেও খবর পেলাম স্যার যেটি বললেন যে এই বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু জীবিত উদ্ধার করা হওয়ার পরেও বাচ্চাটি কিন্তু এখন আর বেঁচে নাই। আমি যখন মাহফিলে ঠিক এখানে আসব, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই বাচ্চাটা মারা গিয়েছে, রাজশাহী মেডিকেল পর্যন্ত তাকে নিয়ে আসছিল। আমার ভাইয়েরা, এই ছোট্ট বাচ্চা মার কোল থেকে সে মা একটু নামিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন, আমার সন্তান হলে, আপনার সন্তান হলে এখন আমাদের কেমন হতো? আমি ধিক্কার জানাই তাদেরকে। আমার ভাইয়েরা, এই যে গর্তটা 1 বছর ধরে খনন করা আছে, এটা কি জিন ভূতে করছে? জন্তু জানোয়ারে করছে? হায় হায়, এমন মানুষগুলি এই কাজটি করেছে, গর্ত করেছে, কিন্তু কোনো প্রোটেকশনের ব্যবস্থা রাখে নাই। আনপ্রোটেক্ট করে, অরক্ষিত করে এই গর্তটা রাখার কারণে আজকে এই বাচ্চাটি মারা গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এজন্য কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো। কিসের মতো? কেন জানোয়ারের মতো? এদের চোখ আছে কিন্তু দেখতে পায় না, বুঝ শক্তি আছে কিন্তু বুঝতে চায় না, কান আছে শুনেও না শোনার ভান করে। আমার ভাইয়ের, এখন বলেন তো, এই কোরআনের মাহফিল থেকে বলতে চায়, এখানে স্যার বসে আছেন, আগামী দিনে তারা হয়তো নেতা হবেন। যেই মানুষগুলি এই গর্তটি খনন করলো, এভাবে ফেলে রাখলো, ওই মানুষগুলোর কি আদৌ বিচার হবে? আজ থেকে 2-3 বছর আগে জাহিদ নামের একটা ছেলে এরকম গর্তে পড়ে গিয়েছিল, আপনারা জানেন না? তাহলে এই যে আমাদের মতো মানুষের কারণে চতুষ্পদ জানোয়ারের সাথে আল্লাহ যাদেরকে তুলনা করেছেন এবং বলেছেন বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর ওই মানুষগুলো হলো গাফেল। আমরা বলতে চাই, এই গাফেল মানুষগুলি ছিল বিধায় এই বাচ্চাটাকে মায়ের কোল থেকে গর্তের মধ্যে পড়ে নিজের জীবনটা দিয়ে দেওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের মাহফিল থেকে, ওই বাচ্চা তো চলে গিয়ে জান্নাতে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কিন্তু কোরআনের মাহফিল থেকে দাবি করতে চাই, এই কথা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী দেখবে, যারা ওই গর্ত খনন করে রেখেছিল এদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের আওতায় এনে জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার চাইতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
আপনাকে আমার সঙ্গে পড়তে পারবেন না? একটু পড়েন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানব, গৌরব করার নাই রে কিছু না। ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার আমার লাশটা ওই অন্ধকার কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লা এখন ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব। দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ
যেতে হবে সেই ঠিকানায় যে তাহায় আসল দেশ রে তোর, যে তাহায় আসল দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যে তাহায় আসল দেশ রে তোর, যে তাহায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব। দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। আপনারা সবাই কেমন আছেন? আসলে স্যার পাশে বসে আছেন, এই মুহূর্তে আজকে আমার মনটা খুবই খারাপ। আপনারা লক্ষ্য করেছেন যে আমি আয়াতটা পড়ছি, কিন্তু আমি আসলে আমার চিন্তা আছে অন্যদিকে। কোন দিকে? একটু আগে স্যার বললেন যে গতকাল তানোরে 2 বছরের একজন শিশু সাজিদ, সে মার পেছনে পেছনে যাচ্ছিল, একটা 35 ফুট গর্ত, এই গর্তটা এরকম খড় দিয়ে ঢাকা ছিল। বাচ্চাটা বুঝতে পারে না, ওই খড়ের মধ্যে ঢুকে গিয়ে গর্তের মধ্যে গিয়ে মা মা বলে চিৎকার দিয়েছে। মা পিছনে তাকায় দেখে বাচ্চাটা 35 ফিট গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ আগেও খবর পেলাম স্যার যেটি বললেন যে এই বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু জীবিত উদ্ধার করা হওয়ার পরেও বাচ্চাটি কিন্তু এখন আর বেঁচে নাই। আমি যখন মাহফিলে ঠিক এখানে আসব, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই বাচ্চাটা মারা গিয়েছে, রাজশাহী মেডিকেল পর্যন্ত তাকে নিয়ে আসছিল। আমার ভাইয়েরা, এই ছোট্ট বাচ্চা মার কোল থেকে সে মা একটু নামিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন, আমার সন্তান হলে, আমার আপনার সন্তান হলে এখন আমাদের কেমন হতো? আমি ধিক্কার জানাই তাদেরকে। আমার ভাইয়েরা, এই যে গর্তটা 1 বছর ধরে খনন করা আছে, এটা কি জিন ভূতে করছে? জন্তু জানোয়ারে করছে? হায় হায়, এমন মানুষগুলি এই কাজটি করেছে, গর্ত করেছে, কিন্তু কোনো প্রোটেকশনের ব্যবস্থা রাখে নাই। আনপ্রোটেক্ট করে, অরক্ষিত করে এই গর্তটা রাখার কারণে আজকে এই বাচ্চাটি মারা গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এজন্য কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এরা হলো চতুষ্পর জানোয়ারের মতো। কিসের মতো? কেন জানোয়ারের মতো? এদের চোখ আছে কিন্তু দেখতে পায় না, বুঝ শক্তি আছে কিন্তু বুঝতে চায় না, কান আছে শুনেও না শোনার ভান করে। আমার ভাইয়ের, এখন বলেন তো, এই কোরআনের মাহফিল থেকে বলতে চায়, এখানে স্যার বসে আছেন, আগামী দিনে তারা হয়তো নেতা হবেন। যেই মানুষগুলি এই গর্তটি খনন করলো, এভাবে ফেলে রাখলো, ওই মানুষগুলোর কি আদৌ বিচার হবে? আজ থেকে 2-3 বছর আগে জাহিদ নামের একটা ছেলে এরকম গর্তে পড়ে গিয়েছিল, আপনারা জানেন না? তাহলে এই যে আমাদের মতো মানুষের কারণে চতুষ্পদ জানোয়ারের সাথে আল্লাহ যাদেরকে তুলনা করেছেন এবং বলেছেন বালহুম আদাল, এর চাইতে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর ওই মানুষগুলো হলো গাফেল। আমরা বলতে চাই, এই গাফেল মানুষগুলি ছিল বিধায় এই বাচ্চাটাকে মায়ের কোল থেকে গর্তের মধ্যে পড়ে নিজের জীবনটা দিয়ে দেওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের মাহফিল থেকে, ওই বাচ্চা তো চলে গিয়ে জান্নাতে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কিন্তু কোরআনের মাহফিল থেকে দাবি করতে চাই, এই কথা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী দেখবে, যারা ওই গর্ত খনন করে রেখেছিল এদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের আওতায় এনে
জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার চাইতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। লিল্লাহে তাকবীর। আমি স্যারের কাছে অনুরোধ করব, আগামী দিনে যেন যারাই ক্ষমতায় যাবে তারা যেন সত্যিকারের জনগণের ধারক বাহক হয়ে দেশকে আমানত মনে করে তারা যেন দায়িত্ব নেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে দল করেন সমস্যা নাই, আমরা চাই একজন সৎ এবং যোগ্য ব্যক্তি যারা জনগণের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের সম্পত্তিকে যদি আমানত মনে করে এই দেশে কোনো দুর্নীতি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনিও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। একদিন রাতের বেলা তিনি লেখালেখির কাজ করতেছেন, গভীর রাতে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকায় বললেন, আলী, যেই কথা তুমি বলতে চাও ওই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতি নিভায়া দিল। গভীর মনোযোগ মুসলমান, দেখেন আমানত কাকে বলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দিই নাই। ও গো আলী, তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। ওই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছিলাম। ও গো আলী, তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি জনগণের টাকার তেল ফুরায় করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আবু বকরকে জবাব দেয়া লাগবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি যারা রাজনৈতিক নেতা তারা যদি আমানত মনে করত, এই দেশটা সত্যি সোনার দেশে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়েরা, আমরা আর এরকম দুর্ঘটনা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতেই কিছু কথা বলে ফেললাম। তো আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন, নাম কি? সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? বক্তা এবং শ্রোতার মনে এক হলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠে আজান শুনেছি, ওয়াজ শুনেছি, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? আয়াত নাম্বার কত?
133 এবং 134। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারে তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড় দাও রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। প্রথমে রবের ক্ষমার দিকে আল্লাহ পাক দৌড় দিতে বললেন, কারণটা হলো রবের ক্ষমা যদি আমরা না পাই, বলেন তো আল্লাহর জান্নাত কি মিলবে? কি বলেন মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, বান্দা তুমি প্রতিযোগিতা করো, তুমি দৌড় দাও রবের ক্ষমার দিকে, কারণ আমরা যে আল্লাহর কাছে ক্ষমা পাবো এই সময় আল্লাহ আমাদেরকে দিবেন এই গ্যারান্টি আমাদের নাই। কি বলেন আছে? আমরা যে ক্ষমা চাইবো আল্লাহর কাছে, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কয় হুজুর আরেকটু বড় হই, আরেকটু বয়স হোক, বিয়ে শাদী করি, এরপরে নামাজ পড়ে হজ করে একবারে আল্লাহওয়ালা হয়ে যাব। কথা বলেন ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ বললেন বান্দা তুমি দৌড় দাও, কারণ তোমার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস শেষ হবে, 2025 সাল আমাদের জীবন থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একেবারে ডিসেম্বর মাসের শেষে যুবকেরা পিকনিক করবে, করবে না? 31st নাইট, হ্যাঁ, এখন থেকে প্ল্যান করে ফেলেছে, আমরা কক্সবাজারে যাব, আমরা অমুক জায়গায় যাব, ওখানে গিয়ে আমরা নাচ গান করব, পিকনিক করব। এরকম নিয়ত অনেকেই আমাদের মাঝে করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তবে গোদাগাড়ির যুবকেরা করে নাই, কারণ গোদাগাড়ির যুবকরা হলো ইসলাম প্রিয় যুবক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটু শহরের দিকে যান, একটু রাজশাহী শহরে যান, একটু ঢাকা শহরে যান, ফেসবুকে বড় বড় অ্যাড দেওয়া হচ্ছে, অমুক হোটেল, এই রকম সিচুয়েশন, এত সুন্দর হোটেল, যদি বুক দিতে চান এখনই বুক দিন। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট উদযাপন করার জন্য অনেকেই কিন্তু বুক দিয়ে ফেলছে। গভীর মনোযোগ মুসলমান, একটু চিন্তা করে আকল খাটায় বলেন তো, 31st নাইট আমাদের জন্য খুশির কারণ না দুঃখের কারণ? আমাদের জন্য দুঃখের কারণ, কারণ 2025 সাল আমাদের মাঝ থেকে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ যদি করেন এই 2025 সাল, আর জীবনে কোনোদিন আপনি ফিরিয়ে আনতে পারবেন না। পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা তোমরা দুনিয়ার জন্য দৌড়াচ্ছ না, তোমরা দৌড়াও রবের ক্ষমার দিকে, কারণ কখন যেন তুমি চলে যাবা এটা কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখনই তোমাকে মরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজ থেকে 3-4 দিন আগে
একজন বক্তা ওয়াজ করতে করতে মারা গিয়েছে। দেখেছেন আপনারা? ফেসবুক ইউটিউবে সার্চ দেখেছেন কিনা জানি না। ওয়াজ করতে করতে সে ওয়াজ শুরু করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত সম্ভবত সে তেলাওয়াত করেছিল, আলোচনা শুরু করেছে, কিন্তু মৃত্যুর কোলে আলোচনা করতে করতেই ঢলে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি যে ওয়াজ করছি, আমি যে ওয়াজটা শেষ করতে পারবো, এই গ্যারান্টি কি আল্লাহ আমাকে দিয়েছে? কি বলেন, দিয়েছে? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন সারায়ু সারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো রবের ক্ষমার দিকে, কারণ একবার যদি মৃত্যুর ঘন্টা বেজে যায় আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ। গভীর মনোযোগ মুসলমান, দেখেন রবের ক্ষমা কেমন করে পাইতে হয়, সাহাবারা কেমন করে আল্লাহকে ভয় করতেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির জামানায় একজন মেয়ে জেনা করেছে। কি করেছে বলেন? আমার বন্ধুগণ বলেন তো, বর্তমানে জেনা করা সহজ না কঠিন? জেনা করা সহজ, কিন্তু বিয়ে করা কঠিন। যুবকের বিয়ের বয়স হয়েছে, যদি বলা হয় তুমি বিয়ে করছো না কেন, কয় হুজুর এখনো বয়স হয় নাই। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আইনে বিয়ের বয়স নির্ধারণ করা হলেও প্রেম প্রীতির কোনো বয়স নির্ধারণ করা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যেই দেখা যায় ক্লাস 5-এর ছেলে 6-এর মেয়ের নিয়ে ভেগে গেছে। বিশ্বাস করো যুবক, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি নিজে দেখেছি অনেক ছেলে পেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, বাবা কষ্ট করে ছেলের জন্য টাকা পাঠায়, আর ছেলেটা ওই টাকা মেয়েদের পিছনে খরচ করে। এরকম বেকুব যুবক আমাদের সমাজে আছে না? না, এই যে 31st নাইট আসতেছে, একটা গোলাপ ফুলের দাম হবে 500 টাকা, তাও সিরিয়াল নাই। আপনি আরডি মার্কেটের সামনে যান, এক একটা ফুলের দাম 500 টাকা, 1000 টাকা। আমি একবার বললাম, ভাইজান 1 কেজি মাছের দামও 500 টাকা না, একটা ফুলের দাম 500 কেন? কয় হুজুর মানুষ আপনি বুঝবেন না, খালি হাত দিয়েই দেখে। তো যেমন ফুলে হাত দিলাম, দেখি ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার, আই লাভ ইউ। মানে একবার আই লাভ ইউ বলতেছে, একবার হ্যাপি নিউ ইয়ার বলতেছে, আর ফুলের মধ্যে একটু লাইট জ্বলতেছে, এজন্য ফুলের দাম 1000 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তখন যুবকার তাহাজ্জুদের নামাজি আল্লাহর ভয়ে কাঁদে না, প্রেমিকার জন্য কাঁদে আর বলে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা পয়সা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, বৃদ্ধ পিতামাতার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় দিয়ে দাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু খেয়াল করবেন যে এই যে টাকা পয়সা আপনি খরচ করছেন, প্ল্যান করছেন, এটা কি থাকবে না মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিতে পারে? হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় আপনি বিয়ে করেন, আপনার যদি, আপনি যুবক হন, আপনার যদি মন চায় আপনি বিয়ে করুন। বিয়ে বহির্ভূত জেনা করা যাবে যাবে। আজকে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়েছে,
গতকালকেও সিলেটে 2 বার ভূমিকম্প হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে এই বাংলাদেশে এমন একটা ভূমিকম্প হবে, ঢাকা শহর এবং চিটাগাংয়ের, সিলেটের লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ওরা বলছে আমরা এই ভূমিকম্পের কাছে আমরা ফেল, এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই ওই ভূমিকম্পরে থামায় দিবে, কথা কোন ঠিক কিনা? তাহলে কেমনে ভূমিকম্প থামবে মুসলমান? আজকের ওয়াজ থেকে আপনি শুনে নেন, আল্লাহর নবীজি বলেছেন যখন সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম বেড়ে যাবে তখনই কিন্তু আল্লাহ পাক জমিনে ভূমিকম্প দেবে। আমার ভাইয়েরা, আপনি রাজশাহী চিড়িয়াখানার মধ্যে যান, ঝোপঝাড়ের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই? দেখবেন সিপা সুপার মধ্যে ছেলে মেয়ে একসঙ্গে বসে বাদাম খায়। আচ্ছা বলেন তো, ওরা কি ভালো মানুষ না ওরা শয়তান? প্রত্যেকটা পার্কের মধ্যে যান, প্রত্যেকটা পার্কের মধ্যে অবৈধ রিলেশন, ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করতেছে। হোটেলগুলোর মধ্যে যান, দেহ ব্যবসা হচ্ছে কি হচ্ছে না? ঢাকা শহরের ম্যাক্সিমাম হোটেলে দেহ ব্যবসা চলে। আমার ভাইয়েরা বলেন তো, যেই দেশে আনাচে কানাচে জেনা হয়, হোটেলগুলোর মধ্যে দেহ ব্যবসা হয়, ওই জমিনেই তো আল্লাহ ভূমিকম্প দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, ভূমিকম্প থেকে বাঁচতে হলে জেনা ব্যভিচার ছেড়ে দিয়া, অন্যায় অপকর্ম ছেড়ে দিয়া, আপনি যদি আজই তওবা করে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক ভূমিকম্প উঠায় নেবেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই দিবসগুলো যখন আসে, এই হ্যাপি নিউ ইয়ার গুলো যখন আসে, তখন আমাদের কার্যক্রম কি হবে এখনই জানায় দিই। ও রাজশাহীর যুবক, এই 35 ফার্স্ট নাইট যখন চলে আসবে, তুমি 12টা 1 মিনিটে যাই নামাজ নিয়ে বসে পড়ো, যাই নামাজ নিয়ে বসে পড়ো। আল্লাহ, 2025 সাল আমার জীবন থেকে চলে গেল। আল্লাহ, আমি নামাজ পড়তে পারি নাই, কত অন্যায় অপকর্ম করেছি। আল্লাহ, আমি তোমার পথে এখনো আসতে পারি নাই। ও আল্লাহ, আমি 2026 সাল পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা, এই 31 নাইটে তাহাজ্জুদের সময় আমি তোমার কাছে তওবা করছি, আর জীবনে কোনোদিন অন্যায় অপকর্ম করব না। ইচ্ছা করে আমি আল্লাহ নামাজ ছেড়ে দিতে পারবো না। আল্লাহ তাআলা, জীবনের সব গুনাহ তুমি মাফ করো। ও যুবক, এই 31 নাইটে যদি তুমি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে তওবা করতে পারো, বিশ্বাস করো যুবক, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহ বলছেন কোন জান্নাত? জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন জান্নাত তোমারে দেয়া হবে যেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কবরে কি যাওয়া লাগবে না? কি বলেন, লাগবে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওসমান, যুদ্ধের ময়দানে গিয়া তুমি কাঁদো না? যুদ্ধের ময়দানে কোন রকম ভয় তুমি পাও না, কিন্তু কবর যখন দেখো তখন তুমি ভয় পাও, তোমার চোখ দিয়ে পানি বের হয় কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বন্ধুরা, এই কবর হলো প্রথম স্টেজ। এই কবরের মধ্যে যদি একবার কেউ পার পেয়ে যায়, তার সারা জিন্দেগি পার পেয়ে যাবে। আর কবরের মধ্যে যদি একবার ধরা খায়, ওই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর চেহারা, সুন্দর পোশাক কবরের মধ্যে কি থাকবে?
6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমি বলছিলাম সাহাবারা কেমন করে তওবা করেছেন, আল্লাহকে ভয় করতেন। ওই মহিলা জেনা করছে, মনে আছে আপনাদের? মহিলা জেনা করেছে, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই, কেউ জানে না। আমার বন্ধুগণ বলেন তো, একজন মানুষ যখন জেনা করে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, জোরে বলেন তিনি কে? এই মহিলা জেনা করার পর চিন্তা করলো, আল্লাহ আমি জেনা করেছি, এই জেনার শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? একজন বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাদেরকে গলা পর্যন্ত করে দিয়া পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা লাগবে। আর অবিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাদেরকে 100 দৌড়া মারা লাগবে। আমার বন্ধুগণ বলেন তো আইন টাকা। এই মেয়েটি বিবাহিতা ছিলেন, এই মেয়েটি জানে এই দুনিয়ার শাস্তি আমাকে পাথর মেরে উৎখাত করে দেয়া হবে, কিন্তু মেয়েটার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। দুনিয়ার শাস্তি তো বড় সহজ, পাথর মেরে উড়ায় দেবে, কিন্তু আমি যদি এই অন্ধকার পাপ নিয়ে মারা যাই, ওই অন্ধকার কবরের মধ্যে যাই, ওই অন্ধকার কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, এই মেয়েটি আল্লাহর নবীজির সামনে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি জেনা করেছি। কি করছি? জেনা করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি ডান দিকে মাথা ফিরালেন। মহিলাটি ডান দিকে গিয়ে বলতেছেন, হুজুর আমি জেনা করেছি, আমারে শাস্তি দেন। আল্লাহর নবীজি বাম দিকে মাথা ঘুরালেন। মহিলাটি বাম দিকে গিয়ে বলে, হুজুর আমি জেনা করেছি, আমারে শাস্তি দেন। আপনি যদি আমারে শাস্তি না দেন, দুনিয়ার শাস্তি তো বড় সহজ, কিন্তু আমি যদি মারা যাই ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী এবার বললেন, ও মহিলা তুমি জেনা করেছো, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয় হুজুর আমার পেটে তো সন্তান আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এই তো ওয়াজ বুঝে কর। এই মেয়েটা যে স্বীকার করছে এজন্য আপনি সুবহানাল্লাহ বলবেন। অন্যায় করা যেমন মানুষ অন্যায় করতেই পারে, কিন্তু অন্যায় থেকে বাঁচতে হবে, অন্যায়টা স্বীকার করে মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এটাই আল্লাহ পাক পছন্দ করেন। কথা কোন ঠিক কি? মেয়েটিকে বলছে যে তোমার পেটে কি সন্তান আসছে? কয় হুজুর আমার পেটে সন্তান আসছে। নিজের দোষটা স্বীকার করছে। দেখেন কিভাবে তারা আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে ভয় করতেন, কবরকে ভয় করতেন। একটু বিবেককে চিন্তা করেন, তারা কেমন আর আমরা কেমন। গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবীজি বলছেন, মেয়ে তোমার পেটে কি সন্তান আসছে? কয় হুজুর আমার পেটে সন্তান আসছে। আল্লাহর নবীজি বললেন, মহিলা তুমি অন্যায় করেছো, এজন্য তো তোমার সন্তান আমি মারতে পারি না। তুমি চলে যাও, তোমার সন্তান যেদিন ডেলিভারি হবে সেদিন তুমি আসো, তোমারে শাস্তি দেয়া হবে। মহিলাটি যায়, অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কয়েকদিনের ভিতর যদি আমি মারা যাই,
ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, এর কিছুদিন পরে মহিলার সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান কোলে করে নিয়ে এই মা আল্লাহর নবীজির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন আমার সন্তান ভূমিষ্ঠ হলে আপনি আমারে শাস্তি দিবেন। হুজুর, এই দেখুন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবীজি বললেন, মহিলা, তোমার সন্তান কি বুকের দুধ ছেড়েছে? কয়, হুজুর, না, আমার সন্তান তো বুকের দুধ ছাড়ে নাই। আল্লাহর নবীজি বললেন, মহিলা, তুমি অন্যায় করেছো, তোমার সন্তানের হক আমি নষ্ট করতে পারি না। তুমি চলে যাও, চলে যাও। তোমার সন্তান যেদিন বুকের দুধ ছেড়ে অন্য কিছু খাবে, সেদিন তুমি আসো, তোমার শাস্তি দেয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি অঝর নয়নে কাঁদতে কাঁদতে যায় আর বলে, আল্লাহ, এই কয়েকদিনের ভিতর যদি আমি মারা যাই, দুনিয়ার শাস্তি তো বড় সহজ, ওই জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, এর কিছুদিন পরে সন্তান বুকের দুধ ছেড়ে কেবল একটু রুটি খাওয়া ধরেছে, বিভিন্ন জিনিস খেতে পারে। মা এই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে আল্লাহর নবীজির সামনে চলে আসছেন। নবী, আপনি বলেছেন আমার সন্তান বুকের দুধ ছেড়ে অন্য কিছু খাওয়া ধরলে আপনি শাস্তি দিবে। হুজুর, এই দেখুন আমার সন্তান অন্য খাবার খেতে পারে, আমি হাতের মধ্যে করে খাবারও নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর নবীজি বিশ্বাস করবেন কি করবেন না, এটা বোঝানোর জন্য ডাইরেক্ট হাতে করে খাবার নিয়ে আসছে। দেখেন আল্লাহর ভয় কাকে বলে। মেয়েটি বলছে, নবী গো, ও নবী, জলদি করে আমার শাস্তির ব্যবস্থা করেন। এই কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমি মারা যাই, ওই জাহান্নামের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই দিকে চলে আসো। সাহাবারা আসলেন। আল্লাহর নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো, এই বাচ্চাটার একটু দায়িত্ব নিতে পারবা? একজন সাহাবী হাত তুলে দায়িত্ব নিয়ে ফেললেন। আল্লাহর নবীজি অর্ডার দিয়া দিলেন, এই মহিলার গলা পর্যন্ত কেড়ে দিয়া তারে পাথর নিক্ষেপ করে জেনার শাস্তি সম্পন্ন করো। সাহাবারা গলা পর্যন্ত কেড়ে দিলেন। এরপরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। একজন সাহাবী এত জোরে পাথর নিক্ষেপ করলেন, ওই মহিলার মাথা ফিনকে দিয়ে ফেটে রক্ত ফিনকে দিয়া আর একজন সাহাবীর গায়ে গিয়ে পড়লো। ওই সাহাবী ভৎসনা করতে লাগলেন, ঘৃণা করতে লাগলেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলার রক্তকে তোমরা ঘৃণা করো না, কারণ এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষকে ভাগ করে দেয়া গেলে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এই মহিলাই হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথাই আল্লাহ বলছেন, বান্দারে সময় নাই, সময় চলে গেছে, আর সময় নাই, সময় নাই, দৌড় দাও। কিসের দিকে দৌড় দাও? আল্লাহ বলছেন, রবের ক্ষমা, জান্নাতের দিকে দৌড় দাও। তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। আর আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, আর এই জান্নাত আমি রেডি করে রেখেছি আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি বান্দা বান্দী কারা জানার দরকার আছে না নাই? এক কথায়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরাই হলো মুত্তাকি। যাদের মধ্যে কি আছে?
আরো জোরে বলেন কি আছে? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে যায়, সকালে গিয়া অন্যের জমির আল ঠেলাঠেলি করে, আছে না নাই? ওর নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়েছে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে তৈরি হয় নাই। কথা কোন ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে 10 বার হজ করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় নিজের বোনকে সম্পত্তি থেকে ঠকায় ফেলছে, ফুপুরে ঠকাইছে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, মুত্তাকি হলো তারা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে আল্লাহর পথে চলে, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকে, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়েতেই বাজান, মুত্তাকি হলে অন্যায় কাজ কেউ কোনোদিন করতে পারে না। কিতাবের মধ্যে এসেছে একজন সুন্দরী যুবতী মেয়ে গভীর রজনীতে সন্ধ্যা বেলায় মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা আমার দিকে তাকান, এই সুন্দরী মেয়ে অন্ধকারের মধ্যে যাচ্ছে। আমার বন্ধুগণ বলেন তো, মেয়েটার মধ্যে ভয় একটা আছে না নাই? রাস্তার মধ্যে, পথের মধ্যে আমাকে তো ধর্ষণ ফ্রিজিং করতে পারে, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে। এই মেয়েটা মনে মনে ভয় পাচ্ছে এবং মনে মনে চিন্তা করছি, যদি কোথাও কোনো বাড়ি দেখতে পাই, ওই বাড়িতে রাতটা কাটায় দিব, সকালবেলা আবার গন্তব্যে রওনা করব। এই চিন্তা করে মেয়েটি খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পেল। ওই বাড়িতে গিয়া দরজায় যখন নক করলো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা সুদর্শন যুবক দরজা খুলে দিল। জোরে কোন মারহাবা। মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার সঙ্গে আমার একটা কোরআনের কানেকশন আছে। কথা কোন ঠিক কিনা? ও ভাই আমার, আমার গন্তব্যে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, এই গভীর রজনীতে আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, আবার সকালবেলা আমার গন্তব্যে রওনা করব। আমার যুবক ভাইয়েরা দেখেন মুত্তাকি কারে বলে। সঙ্গে সঙ্গে যুবকটি বলতেছে, বোন আমার, যদিও তোমার সঙ্গে কোরআনের একটা সম্পর্ক, কিন্তু আমার বাড়িতে আজকে তোমারে থাকতে দেয়া যাবে না। এই বাড়িতে আমি একা যুবক ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবক হলে কি বলতে কয়, তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। কারণ বর্তমান যুবক যুবতীরা খালি ফাঁকা জায়গা খোঁজে। বাড়ি যদি একটু ফাঁকা থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন করে ডাকে, জানো আজকে বাড়িটা ফাঁকা আছে, চলে আসো। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো বাজান, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ফাঁকা জায়গা খুঁজবে? কি বলেন, ফাঁকা জায়গা খুঁজবে? এই যুবক বলতেছে, বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, তুমি যদি আমারে থাকতে না দাও, আমার গন্তব্যে পৌঁছাতেই গভীর রাত হয়ে যাবে, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে, আমি বিপদে পড়তে পারি। ও ভাই আমার, বড় বিপদে পড়েছি, রাতটা থেকে সকালবেলা আমি গন্তব্যে রওনা করব। যুবকটি এবার বলতেছে, বোন আমার, তাহলে আসো। ঘরের মধ্যে নিয়ে দেখি একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি। যুবকটি বলতেছে, বোন আমার, তুমি মেহমান, তুমি আমার চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমায় গেলাম। আমার ভাইয়েরা বলেন তো, যদিও কোরআনের সম্পর্ক, যুবকটি মেঝের মধ্যে ঘুমাইছে, যুবতীটি ওই সুন্দরী যুবতী মেয়েটি চৌকির মধ্যে ঘুমাইছে। বলেন তো, মেয়েটার মধ্যে একটা ভয় আছে না নাই? মেয়েটার বুকটা দুরু দুরু কাঁপতেছে, না জানি এই যুবকটাই যদি গভীর রাতে আমার উপরে হামলে বসে, আমি তো নিজেকে সেভ করতে পারবো না। কথা কোন ঠিক কি? বিশ্বাস করো যুবক, দেখো আল্লাহর ভয় কাকে বলে, মুত্তাকি কারে বলে।
এই মেয়েটি চুপি চুপি যুবককে ফলো করতেছে, কিন্তু গভীর রজনীতে দেখা গেল এই যুবকটা আস্তে করে ঘুম থেকে জাগ্রত হয়ে একটা বাতি জ্বালায় দিল। বাতির মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই যুবকটা তার একটা আঙ্গুল বাতির মধ্যে ধরলো। আগুন যখন আঙ্গুল পুড়ে যেতে চায়, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যুবকটা আহ আহ বলে চিৎকার করে হাতটা টেনে নেয়। আবার আর একটা আঙ্গুল রাখে, আগুন যখন পোড়ায় দেয়, যুবক চিৎকার করে ওঠে আহ আহ বলে আবার আঙ্গুল টেনে নেয়। এই যুবতী মেয়ে দেখে ব্যাপার কি, চেহারা সুন্দর কিন্তু মাথার মধ্যে বুঝি পাগলামি আছে। কারণ বাতি জ্বালায়া নিজের আঙ্গুল যেই যুবকটা পুরায়, এই যুবকটা কোনোদিন স্বাভাবিক যুবক হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই যুবকটার মধ্যে পাগলামি আছে। আচ্ছা বলেন তো বাজান, একটা মিনিট কি আপনি বাতির মধ্যে আগুনের মধ্যে আঙ্গুল রাখতে পারবেন? 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড? একটু বাড়ি থেকে প্র্যাকটিস করে দেখেন আগুনটা নিয়ে কতক্ষণ রাখতে পারে। গভীর মনোযোগ মুসলমান, এই যুবকটি হাতের আঙ্গুলগুলো পোড়ায় দেয়, আহ আহ বলে চিৎকার করে। এভাবে যখন ফজরের সময় হয়ে গেল, যুবকটা ফজরের নামাজ আদায় করেছে। এই মেয়েটিও নামাজ আদায় করে বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, তোমার বাড়িতে থাকলাম, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হলো, তুমি একটা বাতি জ্বালায়া আগুন দিয়া নিজের আঙ্গুলটা পোড়াচ্ছিলা কেন? ও যুবক, তোমার মাথার মধ্যে কি পাগলামি আছে? সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, আমি পাগল হয়ে যাই নাই, আমি আমার আঙ্গুলটা পোড়াচ্ছিলাম এজন্য। তুমি একজন সুন্দরী যুবতী মেয়ে, আমার চোখের মধ্যে ঘুমিয়েছ। গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিয়ে শুরু করেছ। যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। এই মহিলার সঙ্গে জেনা যদি করিস, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কোনো পুলিশ বাহিনী জানবে না, গোয়েন্দা বাহিনী জানবে না, প্রধানমন্ত্রী জানবে না। যা করার করে নে, এমন সুযোগ আর পাবি না। সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও বোন আমার, এমন কুমন্ত্রণা যখন শয়তান আমার মধ্যে দেয়া শুরু করেছে, আমি তখন মনকে বোঝালাম, মন রে, দুনিয়ার কেউ হয়তো জানবে না, কিন্তু একজন জানবেন, একজন দেখবেন, তিনি কে? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার,
আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যুবকটি বলতেছে, বোন আমার, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, আমার মনকে বোঝালাম, মন রে, কেউ না দেখলেও একজন দেখবেন। জোরে বলেন তিনি কে? শুধু দেখবেন না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ খারাপ কাজের হিসাব নেবে। ও বোন আমার, আমার মনকে বোঝানোর জন্য একটা বাতি জ্বালায়া দিলাম, ওই বাতির মধ্যে আঙ্গুল যখন রাখলাম, আমার আঙ্গুল পুড়ে যেতে চাইলো, আমি সহ্য করতে পারলাম না, আগুনের তাপ আমি গ্রহণ করতে পারলাম না। আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এই মুহূর্তে যদি মারা যাস, ওই জাহান্নামের কঠিন আগুন কেমন করে সহ্য করবি? এই চিন্তা করে করে আমি সারা রাত কাটিয়ে দিয়েছি। শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আমার ভাইরা, এই চিন্তা যাদের অন্তরে আছে, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কি? এই ভয় যদি কারো অন্তরে থাকে, ও কোনোদিন জিনা করতে পারবে? দুর্নীতি করতে পারবে? চাঁদাবাজি করতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, এই আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক তিনটা পরিচয়ের কথা তুলে ধরেছেন। জোরে বলেন, কয়টা পরিচয়? তিনটা পরিচয়। এই তিনটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ওরাই হলো মুহসিন, ওরাই হলো জান্নাতি। আল্লাহ পাক এই তিনটা কোয়ালিটির কথা বলার পরে সুন্দর করে বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রেজাল্ট দিয়ে দিচ্ছেন, এই তিনটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, ওরাই হলো মুহসিন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, এই তিনটা কোয়ালিটি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার কোয়ালিটির কথা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। সচ্ছল অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায়, সুখে দুঃখে যারা আল্লাহর রাস্তায় দান করে, ওরা হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমরা যারা একটু গরিব মানুষ, আমরা যারা একটু অসহায় মানুষ, আমরা মনে করি আমাদের এমনিই তো টাকা নাই, আবার যদি আল্লাহর রাস্তায় দান করি আমাদের টাকা পয়সা কমে যাবে, এরকম চিন্তা চেতনার মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু মুসলমান অসচ্ছল অবস্থায় কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন তার দানটা কবুল করে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিই। আমার বন্ধুগণ, একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায় দিই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। 3 দিন থেকে বাড়িতে বাজার নাই, এমন গরিব মানুষ 3 দিন থেকে তাদের পেটে কোনো খাবার নাই। আমার ভাইয়েরা বলেন তো, এই গোদাগাড়িতে এমন কোন পরিবার আছে আজ 3 দিন পর্যন্ত বাড়িতে বাজার করার টাকা পয়সা নাই? এমন গরিব কেউ আছে? এই যুগে আর কেউ আছে 3 দিন পর্যন্ত না খেয়ে আছে? দেখেন আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তার বাড়িতে কোনো বাজার নেই।
বিবি বলতেছে, প্রাণের স্বামী, আজ 3 দিন পর্যন্ত বাড়িতে বাজার নাই। আমি অনেক কষ্ট করে রান্না বাড়া করে এই 3 দিন চালাইছি। আজকে সামান্য একটু খাবার আছে, আমার সন্তানদেরকে খাওয়ালে শেষ। তুমি যদি বাজার না করো, আজকে আমাদের খাওয়ার মতো আর কিছুই থাকবে না। ও স্বামী, একটু তুমি বাজার করে নিয়ে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের একটা ব্যাগ নিলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, বাইরে চলে যাই, যদি কোথাও কাজকর্ম পাই ওই পারিশ্রমিকের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসব। সারাদিন ঘুরলেন, কোথাও কোনো কাজ পেলেন না। এশার নামাজে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। কারণ সাহাবারা বিপদ আপদ বালা মুসিবত তারা কিন্তু কোনোদিন নামাজ ছেড়ে দেয় না। তারা বিপদে মুসিবতে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ কবেন না? তো এশার নামাজ যখন মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছেন, আল্লাহর নবীজি ইমামতি করছেন। সুবহানাল্লাহ কবেন না? নামাজ শেষে আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা একটু শোনো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। সব সাহাবারা বসে বললেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, সারাদিন ঘুরলাম, টাকা নাই, বাজার নাই, বাড়িতে গিয়া কি করব? একটু আল্লাহর নবীজির বয়ানটা শুনে যাই। জোরে করুন সুবহানাল্লাহ। একটু শুনি আল্লাহর নবীজি কি বলছেন। আল্লাহর নবীজি কথা বললেন, কথা বলা শেষ হয়ে গেল, সাহাবারা বিদায় নিচ্ছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিচ্ছেন। আল্লাহর নবীজি ডাকলেন, তলহা রে, ও তলহা, একটু আমার কাছে শুনে যাও। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি বাজারের ব্যাগ নিয়ে আল্লাহর নবীজির সামনে আসলেন। আল্লাহর নবীজি বললেন, তলহা, ওই যে দেখো পাশে একজন মুহাজির সাহাবী বসে আছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আজকে এই সাহাবীকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি রাসূল মেহমান দিলাম, একটা দিনের জন্য তোমার বাড়িতে মেহমানদারি করো। জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো, একে তো টাকা নাই, বাজার নাই, ওই সময় যদি মেহমান ধরায় দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি ব্যাগ, বাজার নাই। আল্লাহর নবীজি বললেন, তলহা, এই মেহমানটা নিয়ে গিয়ে আজকের জন্য তুমি মেহমানদারি করো। আমি হলে কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মানুষ খুঁজে পেলেন না, আমাকেই ধরলেন, 3 দিন থেকে বাড়িতে খাবার নাই আর মেহমান, এরকম বলতাম কি বলতাম না? কিন্তু মুসলমান সাহাবারা এমন সাহাবী ছিলেন, সামি'না ওয়া আতা'না, আল্লাহর নবীজি যখন যা বলেছেন তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ বলতে পারেন না, নাও বলতে পারেন না। আস্তে করে মেহমানকে সঙ্গে নিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ির দিকে হাঁটতেছেন। কিন্তু তার মনের মধ্যে একটা টেনশন আছে না নাই? হায়রে, আমি বাড়িতে যাব, বিবি দেখবে বাড়িতে কোনো বাজার নাই, খালি ব্যাগ, আবার সঙ্গে একটা মেহমান, আমার বিবি কষ্ট পাবে। আমার বিবি হলে তো ঝাঁটা নিয়ে তারবি, ঠিক কিনা? যে খায় দেয় কাজ পাও নাই, 3 দিন থেকে বাজার নাই, বাজার আনতে বলছি, বাজার নিয়ে আসো নাই, আর মেহমান নিয়ে আসতেছো। এমনি তো শহরের মানুষরা এখন আর মেহমানদারি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? গ্রাম থেকে কেউ যদি ফোন করে, বাজান একটু ডাক্তার দেখানোর জন্য আজকে যাব, ডাক্তার দেখাবো, একটু তোমার বাড়িতে থাকতেছে, ও আগেই ফোনে কয়, ভাই আমি তো আজকে থাকবোই না বাড়িতে। মানে টাকা দিবে হোটেলে থাকার জন্য, কিন্তু বাড়িতে নিয়ে যাবে না। মেহমানদারির কথা শুনলেই ভয় পায়। আর বউরা তো ব্রয়লার মুরগির মতো রান্না করতে চায় না, ঠিক কিনা? সবাই না, অধিকাংশ আছে আগে যদি ফোন করে না যান, আপনার খাওয়াই হবে না। কিন্তু শহর থেকে যখন গ্রামে কেউ বেড়াতে আসে, একটা মানুষ জীবন দিয়ে তার মেহমানদারি করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবীরা মেহমানদারিকে ভয় পায় নাই, তারা মেহমানদারি করেছেন। দেখেন তার মনের মধ্যে চিন্তা, হায়রে খালি ব্যাগ, বাজার নাই, মেহমান রাসূল ধরিয়ে দিয়েছেন, কি করি, কি খাওয়াই, একটা টেনশন আছে না না? আস্তে করে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন।
দরজা নক করলেন, বিবির সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি, একটু দরজাটা খুলে দাও। দেখেন স্বামীও যেমন বিবিও তেমন। সালামের দেওয়ার ভাঁজ দেখে, সালাম দিয়ার কণ্ঠ শুনে ওই বিবি বুঝতে পেরেছেন আমার স্বামী একা নয়, আমার স্বামীর সঙ্গে মেহমান আছে। আমরা তো বিবিরে সালাম দিই না। আল্লাহর নবীজি বলেছেন, যেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকবে, ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। 20 বছর 30 বছর বিয়ে করেছেন, জীবনে বউরে আগে সালাম দেন নাই, এরকম প্লেয়ার আছে না নাই? হ্যাঁ, এখানেও আছে। বলবে যে হুজুর আমি বউরে সালাম দিব, আমি বউরে সালাম দিব। আরে ভাই, আল্লাহর নবী যদি সালাম দিতে পারেন তাহলে আপনি আমি কেন পারবো না? আল্লাহর নবীজির বিবিরা বলছেন, আমরা আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কোনদিন আগে সালাম দিতে পারতাম না। আল্লাহর নবীজি দূর থেকে আমাদেরকে সালাম দিয়া দিতে। সুবহানাল্লাহ তো বলতেছেন, কিন্তু এগুলো আমল করা লাগবে বাবা। আল্লাহর আমরা তো একটার নিয়ে পারি না। আল্লাহর নবীজির একাধিক বিবি ছিল। সুবহানাল্লাহ কবেন না? কোনদিন মারামারি হয়েছে, চটথাপ্পড় হয়েছে, গুতাগুতি হয়েছে, কিন্তু নতুন বিয়ে করেছে, 1 বছরও হয় নাই, ফাটাফাটি আছে না নাই? ঘরে ঘরে অশান্তি, কথা কোন ঠিক কিনা? কারণ ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, সেই আমলটা কি সালাম। বাজান সালাম দিলে এমনি মন গলায় দেন কে? মনে করেন আজকের ওয়াজ শোনার পরে আপনি বাড়িতে গিয়ে দরজা নক করলেন, বউ দরজা খোলে না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনার মেজাজ গরম হবে কি হবে না? আপনার বউ আসলো, দরজা খুলে দিল, টানা 20 মিনিট পর আপনি বলেন, বিবি আসসালামু আলাইকুম, ঘুম বুঝি বেশি পেয়েছিল, আধা ঘন্টা থেকে আমি তোমাকে ডাকাডাকি করতেছি। দেখবেন আপনার স্ত্রী নত জানু হয়ে আপনার সেবা করতে ব্যস্ত হয়ে যাবে। প্রাণের স্বামী, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও, আমি বুঝতে পারি না, ঘুমটা বেশি আসছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু বউ যদি দরজা খুলে, আপনি এই মরছস নাকি, কানের মধ্যে ঠাডা পড়ছে নাকি, আপনার বউ দরজা খুলে দিয়ে কবে, তোর সঙ্গে বিয়ে আমার জীবনটাই নষ্ট, আমার সব চলে গেল, আমার কিচ্ছু পেলাম না জীবনে, তোর মতো স্বামী আমার না থাকাই ভালো। কথা করা ঠিক কিনা? আপনার ছোট্ট একটা ব্যবহার, ছোট্ট একটা কথার কারণে, একটা আমলের কারণে আপনার লাইফটা পরিবর্তন করে দিতে পারেন কে? আমার ভাইরা সালাম দিবেন। আল্লাহর নবীজির বিবিরা চতুর্দিকে বসে আছেন, দেখেন কথায় কথা বাড়ে। আল্লাহর নবীজির বিবিদের সম্পর্ক কেমন ছিল? একজন বললেন, হুজুর এটা দিলেন না। আরেকজন বিবি কয়, হুজুর এটা করলেন না। আরেকজন বললেন, প্রাণের নবী আপনি এটা বুঝালেন না, আমি তো বুঝলাম না, আপনি এত বুঝাচ্ছেন বুঝতে পারতেছি না। আল্লাহর নবীজি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয় বুঝাচ্ছেন, বিবিরা বোঝে না। আল্লাহর নবীজি রাগ করে না। কিতাবে আসছে, আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছি, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার, ভয় করে তোমার। হযরত ওমর বলছেন, নবী আপনি এমন কথা কেন বললেন, আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি বললেন, ওমর, এতক্ষণ পর্যন্ত বোঝাচ্ছি, কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক, ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা। হুজুরের বিবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আপনার কথা আপনি যখন বলেন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। হুজুর, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি। কিন্তু হুজুর, আপনার সঙ্গে যত বেশি কথা বলি, আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি, আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ।
আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। এজন্য বাজান বাড়িতে ঢুকে সালাম দিবেন, আপনার পরিবারে রহমত বরকত দিয়ে ভরায় দিবেন কে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম যখন দিলেন, বিবি বুঝতে পারলেন, হায়রে আমার স্বামী বুঝি বিপদে পড়েছে, আমার স্বামী হয়তো কোনো মেহমান নিয়ে আসছে। আস্তে করে দরজা খুলে দিলেন, স্বামীরে আস্তে করে ডেকে নিলেন, বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, সামান্য কিছু খাবার আমি রান্না করে সন্তানদেরকে খাইয়েছি, আমি খাবো এজন্য একটু খাবার রেখে দিয়েছি, এই খাবারটা মেহমানকে খাওয়ায় দিব। আর আপনি একটা বুদ্ধি করবেন, মেহমান যখন খাওয়া শুরু করবে আপনি বাতিটা আস্তে করে নিভায় দিবেন। আমরা পাশে বসে অন্ধকারের মধ্যে বসে থালা বাসনের আওয়াজ করব, মুখ দিয়ে খাওয়ার শব্দ করব, ওই মেহমান মনে করবে সেও খাচ্ছে আমরাও খাচ্ছি। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা এভাবে মেহমানকে বিদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানের সামনে খাবার দিলেন, আর তিনি খাওয়া যখন শুরু করলেন বাতি নিভায়া দিলেন। পাশে বসে তিনিও খাওয়ার আওয়াজ করলেন, তার স্ত্রীও ঘরের মধ্যে থেকে টুংটাং আওয়াজ করলো, থালা বাসনের আওয়াজ করলো। মেহমান মনে করলেন আমরা খাচ্ছি, আমাদের সঙ্গে তারা স্বামী স্ত্রীও খাচ্ছে। এভাবে তারা মেহমানকে খাওয়ালেন, কিন্তু তারা না খেয়ে থাকলেন। পরের দিন সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে যখন নিয়ে গেলেন, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, তালহা একটু আমার কাছে শুনে যাও, তোমার সঙ্গে কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই গভীর রজনীতে গতকাল মেহমানদারি করেছি, মেহমানদারি ঠিক মতো করতে পারি নাই, হয়তো মেহমান আল্লাহর নবীজির কাছে অভিযোগ দিয়েছে। তিনি মনে মনে ভয় পেলেন, আল্লাহর নবীজির সামনে এসে জড়সড় হয়ে বসলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা, ও তালহা, কালকে রাতের বেলা গভীর রজনীতে কি এমন মেহমানদারি করেছো? তোমার মেহমানদারি আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, তোমার মেহমানদারির জন্য আল্লাহ পাক কোরআনের একটা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয়, অসচ্ছল অবস্থায়ও যারা অন্যের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, অন্যের জন্য কাজ করে, রাসূলের জন্য ব্যয় করে, ওরাই হলো সফলকামী, ওরাই হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার কোয়ালিটি হলো যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নাম্বার হলো ওয়াল কাযিমিনাল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার কোয়ালিটি হলো যাদের রাগ উঠে, রাগ ওঠার সঙ্গে সঙ্গে সংবরণ করতে পারে, ক্রোধকে যারা দমন করতে পারে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বাজান এদিকে তাকান, এদিকে তাকান। রাগ আমাদের আছে না নাই? আছে না নাই?
রাগ উঠলে রাগটা দমন করতে হবে। আল্লাহর নবী আল্লাহ পাক বলছেন ওরা কি, ওরা হলো আল্লাহর জান্নাতি, যাদের রাগ ওঠে রাগ সঙ্গে সঙ্গে দমন করতে পারে। এখন প্রশ্ন হলো আমাদের তো রাগ উঠে, রাগ উঠলে করণীয়টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন না দেন না? আল্লাহর নবীজি বলেন তোমাদের যখন রাগ উঠবে তোমরা 3টা কাজ করবা। জোরে বলেন কয়টা কাজ? কষ্ট হচ্ছে? রাগ দমন করাটা অনেক বড় একটা কাজ। আমাদের দেশের কিছু নেতা খেতা আছে না, কিছু হলে কই খবর আছে। বিগত 16টি বছর আমরা দেখেছি নিজের রাগ অসংখ্য সাধারণ মানুষের উপরে খাটায়া গদি বাঁচানোর জন্য হেলিকপ্টার থেকে গুলি পর্যন্ত করেছে বুবুজান, তবু কিন্তু বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে একেবারে পয়জন দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শহীদ করে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকেও প্ল্যান করে ফেলেছিল মেরে ফেলার জন্য। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলার অশেষ রহমত আছে তার উপর, এজন্য তিনি এখনো জীবিত আছেন। আমরা দোয়া করছি দেশের এই ক্লান্তিকাল মুহূর্তেও যেন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আগামী দিনে যেন দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। সকলে বলো না আমিন। সারা বাংলাদেশের আলেম ওলামা দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাগো বুবুজান এমন খেল খেলছে, এখন ইন্ডিয়া গিয়েও ইন্ডিয়ার মানুষ আর তাকে পছন্দ করতেছে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহি বা কই যাহিয়া রে মানুষ, লোকাই বা কই যায়া, আজ রাহিলা শিয়া একদিন বান্ধিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইবে রে। কথা কোন ঠিক কিনা? তারা রাগ ছিল না, রাগী ছিল না, মঞ্চে খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফোকলোরে বাড়িতে গিয়ে থাকবো। আসে না পালিয়েছে? আসে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? বাবা এমন নেতা ছিল, একজনের ঝাড়ে মারছে, ক্ষমতা, রাগ, ক্রোধ, তুই আমার বিরুদ্ধে কথা বলস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিব। এখন যারে ঝাড়ি মার, ছোট্ট পায়জামা গরম হয়ে গেছে, না জানি কি হয়। বাড়িতে সে কাঁদতেছে, বউ কয় কান্দো কেন? কয় বিবি আগামীকাল যদি আমি গোদাগাড়ি মরে যাই আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে। কয় দেশে কি বিচার আচার নাই? ওর যে বড় নেতা তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে বিবি বিচার দিয়ে লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটাতে একই ঝাড়ের বাঁশ। মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত একই রকম চরিত্র ছিল। কথা কোন ঠিক কিনা? ওসি সাহেব থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত সবার ভাষা একই রকম করেছিল, স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? কয় বিচার দিয়ে লাভ নাই। বিবি তো মেয়ে মানুষ, কয় বিচার দিয়া যদি লাভ না হয় কারে বিচার দিবেন? দেখবেন আমাদের সমাজেও এই যে আমবাগান আছে না, আমবাগান, এক লোক আমবাগান পাহাড়ের দিকে টর্চ লাইট বানিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের ডালে বসে আম চুরি করতেছে। ওই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গাছের ডালে বসে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ওই ছেলেটা গাছের ডাল থেকে কয় চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে, আফসোস করে বলে হায় রে, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বি বলে প্রাণের স্বামী, বিচার দিয়া যদি লাভ না হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। তার কে আছে? এখন লোকটার মধ্যে ভয় আছে না নাই?
নেতা ঝাড়ি মারছে, কাল গোদাগাড়ি গোল চত্বর গেলে আমার পা কাটে হাতে ধরায় দিবে, ওই লোক খুব ভয়ে ভয়ে আছে, আল্লাহ বিল্লাহ করতেছে। এখন পরের দিন সকালবেলা যেই নেতা ঝাড়ি মারছিল ওই নেতার বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল হুইল পাউডার দিয়ে যদি কাপড় কাচে বাথরুম পিচ্ছিল হয় কি হয় না? আর টাইলসওয়ালা বাথরুম হলে তো কোনো কথাই নাই। ওইটা টাইলসওয়ালা বাথরুম, কাপড় কেসে বউ গেছে ছাদে কাপড় মেলে দিতে, আর এই নেতার দিয়েছে হঠাৎ করে বাথরুমের সাপ 2000-এর বিশ্বকাপ। কোনো হুঁশ থাকে? ও কোন রকম চোখ বন্ধ করে যেমন বাথরুমে এসে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটক হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল। অ্যাম্বুলেন্স সকালে সে হাজির। তাহলে রাগ করে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু মনে থাকবে, রাগ করা যাবে না। আল্লাহর নবীজি বলেছেন 3টা কাজ করবা রাগ হলে। কয়টা কাজ? 1 নাম্বার হলো, আল্লাহর নবীজি বললেন তোমাদের যখন রাগ উঠবে তোমরা চুপ হয়ে যাবা, কোনো কথা বলবা না। এরপরেও যদি তোমাদের রাগ না কমে, 2 নাম্বার হলো তোমরা অবস্থার পরিবর্তন করবা। দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা, অথবা ওখান থেকে তুমি দূরে চলে যাবা। এরপরেও যদি তোমার রাগ না কমে, আল্লাহর নবীজি বললেন তোমরা ওযু করবা। কি করবা? ওযু করবা। কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। তোমার যখন রাগ দমন করতে পারবা না, তুমি বিসমিল্লাহ বলে ওযু করবা, তোমার রাগকে নিভায় দিবেন একজন। জোরে বলেন তিনি কে? ওয়াল কাযিমিনাল গায়জ। এই 3টা পদ্ধতিতে যদি আপনি রাগকে দমন করতে পারেন, আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ পাক বলছেন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে শেষ নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে ওরাই হলো আল্লাহর জান্নাতি। মানুষকে কি করে? যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবীজির একজন সাহাবী, আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি এরকম মজমার মধ্যে বসে আছেন, আল্লাহর নবীজি বলেন সাহাবীরা দেখো, এই জায়গায় যেই সাহাবী এসে বসবে ওই সাহাবী হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না? কিছুক্ষণ পরে ওই সাহাবী এসে ওখানে বসলেন। আল্লাহর নবীজি আরেকদিন বললেন, ও সাহাবীরা দেখো, কিছুক্ষণের মধ্যে একজন এসে বসবে, ওই সাহাবী হলো আমার জান্নাতি। ওই একই সাহাবী এসে ওই জায়গায় বসলেন। সুবহানাল্লাহ কবেন না? 3য় দিনও আল্লাহর নবীজি বললেন একজন সাহাবী এসে বসবে, ওই সাহাবী হলো জান্নাতি। সাহাবারা লক্ষ্য করে দেখলেন ওই একই সাহাবী ওই জায়গায় এসে বসে পড়লেন। আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী আমর ইবনুল আস, তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটার মধ্যে কি এমন আমল আছে, কি এমন আমল করে যেই আমলটার কারণে আল্লাহর নবীজি 3বার তাকে জান্নাতি বললেন। সুবহানাল্লাহ কবেন না? আমি দেখব, আমি গোয়েন্দাগিরি করে জানবো এই সাহাবী কি এমন আমল করে। আমার ভাইয়েরা, এই যুবক সাহাবী আমর ইবনুল আস তার বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমার বাড়িতে একটু সমস্যা, আমি 3 দিন তোমার বাড়িতে একটু থাকতে চাই। সাহাবী থাকতে দিলেন। আমর ইবনুল আস 3 দিন 3 রাত ওই সাহাবীর বাড়িতে থাকলেন। থাকার পরে কিছুই বুঝতে পারলেন না। তিনি দেখলেন আমি যেভাবে নামাজ পড়ি ওই সাহাবীও সেভাবে নামাজ পড়ে, আমি যেভাবে খাবার খাই সাহাবীও সেভাবে খাবার খায়, আমি যেভাবে গোসল করি ওই সাহাবীও একই ভাবে গোসল করে। স্পেশাল কোনো আমল দেখতে না পেয়ে যাওয়ার সময় বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমি আমর ইবনুল আস 3 দিন 3 রাত তোমার বাড়িতে থাকলাম,
আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই। আমি তোমাকে দেখার জন্য, তোমার বাড়িতে থাকার জন্য আমি বলেছিলাম। আমি তোমার বাড়িতে থাকলাম, তোমার মধ্যে স্পেশাল কোনো আমল দেখতে পেলাম না, অথচ আল্লাহর নবীজি তোমাকে তিনবার জান্নাতে বলে ঘোষণা দিয়েছে। ও আল্লাহর নবীজির সাহাবী, কি এমন আমল তুমি করো, আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই সাহাবী ডাক দিয়ে বলো, যুবক সাহাবী, এমন কোন স্পেশাল আমল কিন্তু আমি করি না। তুমিও যেমনে নামাজ পড়ো আমিও তেমনে নামাজ পড়ি, তুমিও যেমনে খাবার খাও আমিও তেমনে খাবার খাই। কিন্তু সাহাবী, ও যুবক সাহাবী, এমন একটা আমল আমি করি, আমার মনে হয় আল্লাহর নবীজি এজন্য আমাকে জান্নাতি বলেছেন। কি আমল? আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়া আমি চিরজীবনের জন্য মানুষকে ক্ষমা করে দিই। আমি যখন ঘুমাতে যাই, আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, আল্লাহ আমার কারো প্রতি কোনো রাক্ষোভ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মারা গেলাম, আবার যদি তুমি চাও তোমার নামে আবার জীবিত হব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই ঘুমটা কি আমাদের জীবনে শেষ ঘুম হয়ে যেতে পারে না? কি বলেন, পারে না? শেষ ঘুম হয়ে যেতে পারে। ওই সাহাবী বলছেন, আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিই, আর এ কারণেই হয়তো রাসূল বলেছেন আমি জান্নাতি। আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ বলছেন, ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে ওরাই হলো জান্নাতি। এই মাসটা কি মাস বলেন তো? বিজয়ের মাস। কিসের মাস? ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর। সামনে বিজয় দিবস আছে না নাই? হ্যাঁ, বিজয় দিবস আসলে কি করা লাগবে? পটকা ফুটাতে হবে, নাচ গান করতে হবে। কি করতে হবে বলেন তো? জানেন, পবিত্র আল কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা নাসর। সূরার নাম কি? আজকে কয় তারিখ? 11 তারিখ। আর কিছুদিন পরেই 16 ডিসেম্বর চলে আসবে। 12 তারিখ হয়ে গিয়েছে। তাহলে 16 ডিসেম্বরের জন্য, বিজয় দিবসের জন্য আল্লাহ পাক আমলটা বলে দিয়েছেন কি দেন নাই? সূরার নাম হলো সূরাতুন নাসর। সবার মুখস্থ আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বললেন, যখন দেখবেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ও নবী, বিজয় যখন চলে আসবে আপনি 3টা আমল করবেন। কয়টা আমল? 1 নাম্বার, ফাসাব্বিহ, আপনি আল্লাহ নামের তাসবিহ জপবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহ পাককে স্মরণ করবেন। ওয়া বিহামদিকা ফাসাব্বিহ বিহামদিকা, এরপরে আপনি আল্লাহর প্রশংসা করবেন। কি করবেন? হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা করবেন। কারণ আল্লাহ চেয়েছেন বলেই আমরা বিজয় অর্জন করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াস্তাগফির, আপনি কি করুন? ক্ষমা প্রার্থনা করুন। আপনার ক্ষমা আপনি প্রার্থনা করুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাককে আল্লাহর নবীজিকে বলেছেন না, এই কথার দ্বারা গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক আমল তৈরি করে দিয়েছে। এজন্য বিজয় দিবসের আমল হলো, আমরা আতশবাজি করব না, নাচ গান করব না, বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করব না। আল্লাহ পাক আজ থেকে 14 বছর আগে যে ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, ও নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ও নবী, এই বিজয় যখন চলে আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন, আল্লাহ পাকের প্রশংসা করুন, আপনার রবের প্রশংসা করুন, এরপরে আপনার জন্য ক্ষমা চান। এই 3টা কাজ আপনি করুন, ওই বিজয়ের জন্য আল্লাহ পাক আপনাকে
আরো সম্মানিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী, আল্লাহ হলেন তওবা কবুলকারী। তাহলে এই বিজয়ের মাসে আমরা কয়টা আমল করব বলেন তো? কয়টা? 1 নাম্বার হলো তসবিহ পাঠ করব, 2 নাম্বার হলো প্রশংসা করব, 3 নাম্বার হলো আমাদের জন্য, আমরা গুনাহ সমূহের জন্য আমরা ক্ষমা চাইব। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা কয়টা বিষয় শিখলাম বলেন তো? প্রথম নাম্বার আমরা যে বিষয় শিখলাম, আমরা আল্লাহ পাকের দিকে দৌড়াবো, রবের ক্ষমার জন্য দৌড়াবো, জান্নাতের আশায়, ক্ষমার আশায়, যেই জান্নাতের প্রশস্ততা কার দোহা কার দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাইতে বেশি। এরপরে আমরা কয়টা কোয়ালিটির কথা জানলাম? 3টা কোয়ালিটি। এই 3টা কোয়ালিটি হলো, 1 নাম্বার হলো যে কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইয়েরা, যে কথাগুলি শুনলাম, আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। প্রথম একটি দেশের গান শোনায় দিই। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভরা তারা, রূপ দেখে তোর এত টানে, পরাণ ভরে না হায় আমার, রূপ দেখে তোর এত টানে, পরাণ ভরে না। কি চলবে? আচ্ছা চলবে ভাই। আচ্ছা, একটু লিরিক হঠাৎ করে বলেছে তো, আমি লিরিকটা একটু দেখে দেখে বলি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমার সঙ্গে একটু গাইতে পারবেন না আপনারা? বলেন, একটু আস্তে আস্তে গাইবেন। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যাই 7 সাগরের পসরা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ জেলে মানিক জানাই ইশারায়। হাই যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় 7 সাগরের পসরা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ জেলে মানিক জ্বালাই ইশারায়। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় 7 সাগরের পসরা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ জেলে মানিক জ্বালাই ইশারায়। হায়রে আমার বুকের মাঝে হাজার তারির বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারির বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু
পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না। তোরে এত ভালোবাসি তবু নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। অনেকে বলে হুজুররা দেশের গান জানে, কারণ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? জি, এখন মোনাজাত দি ভাই, এখন আজান দিল, অনেক মুরব্বীরা মনে করবে ফজর হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখানে প্রথমে দিব বাংলাদেশি আজান। বাংলাদেশি আজান মানে আজান একই, তবে সুর আলাদা। কি আলাদা? আমাদের দেশীয় সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো আমাদের দেশীয় সুর। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা। একটু কি মোটা? সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার সুর। আবার যখন আপনি মদিনায় যাবেন, কেউ গিয়েছেন আপনারা? যে অনেকেই গিয়েছেন, যারা যান নাই আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করেন। আমি আপনাদের দোয়ায় গিয়েছি, সেখানে যখন আজান হয়, তেলাওয়াত হয়, তখন যেন মনে হয় আসমান থেকে আজান তেলাওয়াত নাজিল হচ্ছে। যেমন কণ্ঠ তেমন সাউন্ড সিস্টেম, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তো সেই মদিনায় যখন আপনি যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা। সেটা কেমন? হায় আলাল ফালাহ, হায় আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।